আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো ইদানিং সবচেয়ে বেশি কমেন্ট আসতেছে যে কোডেক্সকে স্ক্যাম করবে কি না, যেহেতু 99% বোনাস দিচ্ছে। এরপর হচ্ছে আসলে বোনাসটা কেন দিচ্ছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আসলে কোডেক্স স্ক্যাম করবে কি না। এরপরের কথা হচ্ছে যে বোনাস কি আসলে উইথড্র দেওয়া যাবে। এরপর হচ্ছে আসলে কি বোনাস নেওয়া ঠিক হবে কি না, যে বোনাসটা নেওয়া ঠিক হবে কি না। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আমরা কখন বোনাস নিব, আমরা কখন বোনাস নিব না। ওকে, সো মোটামুটি এই কটা প্রশ্নের উত্তর আমি আপনাদের আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে মার্কেটে চলে যাচ্ছি, পাশাপাশি আমি এটা এক্সপ্লেন করব। সো যদি আপনারা দেখেন এই মুহূর্তে, তাহলে আপনারা দেখতে পাবেন সবার আগে আমি যদি এইখানে দেখাই, ব্ল্যাক ফ্রাইডেতে 99% বোনাস কোম্পানি আমাদের দিচ্ছে। সো এই যে 99% কেন দিচ্ছে কোম্পানি, ওকে। সো ব্ল্যাক ফ্রাইডে আগে বুঝতে হবে যে আমরা এমনিতেই যে ফ্রাইডে গুলো বুঝি, এই ফ্রাইডে আর ব্ল্যাক ফ্রাইডের মধ্যে অনেকগুলো তফাৎ আছে, পার্থক্য আছে। বছরের শেষের যে শুক্রবারগুলো থাকে বা শেষের মাসে মেইনলি হচ্ছে ব্ল্যাক ফ্রাইডের অফারগুলো সবচেয়ে বেশি থাকে। যতগুলো বিদেশি কোম্পানি আছে, ওয়েবসাইট আছে, সবগুলোতে দেখবেন যে সেম ভাবে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডের বুস্টিং করে। তারা একটা বড় ছাড় দেয়, যে সারা বছরের যে যতগুলো বোনাস থাকে তার চেয়ে অনেক বেশি বোনাস দিয়ে দেয়। কিছু কিছু কোম্পানি আছে দেখা যাচ্ছে যে 100% পর্যন্ত ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে ছাড় দিয়ে দেয়, বা হচ্ছে 120% পর্যন্ত, মানে এইরকম দিয়ে দেয় আর কি। সো এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। সো এটা একটা মার্কেটিং কৌশল, যার মাধ্যমে ওয়েবসাইটগুলো তাদের হচ্ছে অডিয়েন্সদের আরও বেশি অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। এবং যেহেতু সামনে 26 সাল আছে, সেই টার্গেট করে তারা একটা বড় পরিসরে অডিয়েন্স হচ্ছে জেনারেট করার চেষ্টা করে, যেইটা আগামী 1 বছরে তাদেরকে একটা এই যে যে অফারগুলো দিচ্ছে এটার একটা ফিডব্যাক তারা পাবে। ওকে, এখন আসি যে কোডেক্সের আসলে এই কারণে মূলত ফ্রাইডেতে এই কারণে বেশি হচ্ছে আপনারা হচ্ছে অনেকগুলো অফার পাচ্ছেন, 90%, 99%, এর আগে 85%। সো এগুলো ভাগ ভাগ আছে, কিছুগুলো হচ্ছে উইকেন্ড আসে, কিছুগুলো হচ্ছে এই যে ব্ল্যাক ফ্রাইডে আছে, কিছু আবার আমাদের নিজস্ব যারা আমাদের লিঙ্ক থেকে করে তাদের জন্য আবার আলাদা এগুলো হচ্ছে কিছু থাকে, যেগুলো ডিপোজিট বোনাস হিসেবে ওটা 50% থাকে, ওটা আলাদা। সো এরকম বোনাসের অনেকগুলো কোয়ালিটি আছে, ক্যাটাগরি আছে। এখন কথা হচ্ছে যে কোডেক্স স্ক্যাম করবে কিনা। আসলে ভাই, কোডেক্স একটা মাল্টি মিলিয়নিয়ার কোম্পানি, বিলিয়নিয়ার কোম্পানি। হ্যাঁ, সো এখানে স্ক্যাম করার কোনো সুযোগ নাই, অপশন নাই। যদি বাংলাদেশ সরকার কোনোভাবে ব্যান করে, ব্যান হবে, কিন্তু তারপরেও কোডেক্স চলবে, মাথায় রাখবেন, তারপরেও কোডেক্স চলবে। এটা সারা বিশ্বের অনেক দেশে এটা হচ্ছে চলমান, এবং তারা একটা বাইনারি ট্রেডিং এর একটা অনেক বড় ব্রোকার। সো তারা একেবারে হচ্ছে লেভেলে যদি বলেন তাহলে ফার্স্ট সারিতে আছে হচ্ছে কোডেক্স। সো কোডেক্স যাওয়ার সম্ভাবনা একেবারে নাই। এটা কোনো এমএলএম হচ্ছে কোম্পানি না যে তারা টাকা মেরে দিয়ে চলে যাবে। এটা একটা ইনভেস্ট সাইট, যেখানে কোটি কোটি টাকার হচ্ছে লেনদেন হচ্ছে প্রতিদিন, এবং এটা ইনশাল্লাহ আরো সামনে চলবে। ওকে, সো এখানে স্ক্যাম করার কোনো অপশন নেই, মাথায় রাখবেন। এখন আসি যে আসলে এই বোনাসগুলো কি উইথড্র দেওয়া যাবে। হ্যাঁ, যাবে। বোনাস উইথড্র হবে, মাথায় রাখতে হবে, আপনার বোনাস উইথড্র হবে। কিভাবে হবে, এটার একটা গাণিতিক হিসাব আছে। আপনারা অনেকেই খালি মেসেজ করেন যে আমি হচ্ছে $100 ডিপোজিট করছি, $90 আমাকে বা $99 আমাকে দিয়েছে, সেইটা সহ হচ্ছে $199 আমার টোটাল ব্যালেন্স হয়েছে। এখান থেকে আমি উইথড্র দিলে $90 যদি লস করি, বাকিটা কি উইথড্র হবে? সো আপনাকে বুঝতে হবে যে বোনাসটা উইথড্র দিবে, কিন্তু এটার একটা প্রসেসিং আছে, এটার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমে গেলে আপনি উইথড্র পাবেন। আরেকটা কথা হচ্ছে, বোনাস আপনাকে উইথড্র দিবে না যদি আপনি তাদের সিস্টেমে না থাকেন বা সিস্টেমে না পারেন। তাহলে এখন আসি যে কখন উইথড্র দিবে না আর কখন দিবে। আপনাকে মাথায় রাখতে হবে সব সময় যে আপনি যে ব্যালেন্সটা ডিপোজিট করেছেন, মনে করেন যে আপনি $100 ডিপোজিট করছেন। আচ্ছা, তাহলে $100 ডিপোজিট করলে আপনার সাথে ব্যালেন্স হলো কত? $99। তার মানে আপনি $199 ডিপোজিট করলেন। ওকে, তাহলে আপনি টোটাল ডিপোজিট আপনার কত? $199। তাহলে আমরা বুঝলাম কি যে আপনি $100 ডিপোজিট করছেন, আপনার বোনাস সহ আপনার ব্যালেন্স হয়েছে $199।
তাহলে আপনি যদি এখন $199 উইথড্র দিতে চান, এটা উইথড্র হবে? উত্তর হচ্ছে না, এই উইথড্র হবে না। তাহলে কোনটা উইথড্র হবে? উইথড্র আপনি 100 ডিপোজিট করছেন, ডিপোজিটের 100 উইথড্র হবে, বাকি $99 তারা কেটে নেবে। এখন এই $99 পাইতে হলে আপনাকে কি করতে হবে? সো এখানে আপনার উইথড্র হবে এই 99 বাদ দিয়ে যতই হোক, যেমন 199, আপনি এর সাথে আরো প্রফিট করলেন, দেখা যাচ্ছে যে হচ্ছে 50। ওকে, সো 50 যদি প্রফিট করেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে $249 আপনার কি হলো, ব্যালেন্স হলো। সো এই 249 থেকে আপনি 99 বাদ দিয়ে বাকি যে $150 আছে, এই $150 আপনি উইথড্র পাবেন এই 50 প্রফিট সহ। আর বাকি যেটা হচ্ছে $99 আছে, এটা উইথড্র সঙ্গে সঙ্গে কেটে নিবে। সো যদি লস করে ফেলেন, ধরে নিলাম আমি $199 আমার হয়েছে, এখন এখান থেকে আমি $50 লস করে ফেলছি, তার মানে আমার টোটাল ব্যালেন্স এখন কত? তাহলে আমার ব্যালেন্স আছে $149, তার মানে আমার তো এখন 149 আছে, তার মানে আমার 100 উইথড্র হবে না। এখান থেকে যখনই আপনি উইথড্র দিবেন, আপনার 99 কেটে নিয়ে বাকি $49 আপনাকে কোম্পানি হচ্ছে $50 আপনাকে কোম্পানি উইথড্র দিবে, বাকি $50 কোম্পানি উইথড্র দিবে, বাকি $99 মার্কেট আপনার কাছ থেকে কেটে নিবে। সো এই যে $50 কেটে নিয়ে তারপরে কিন্তু আপনি উইথড্র পাচ্ছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, সো এখন এই যে $99 যে আমি পাইলাম, এটা আমি পাইতে হলে বা আমাকে এই যে $199 আমাকে উইথড্র দিতে হলে আমাকে কি করতে হবে? সো এটার হচ্ছে গাণিতিক হিসাব হচ্ছে যে আপনাকে কি করতে হবে, প্রতি ডলার বোনাসের জন্য, তো $1 বোনাস আপনি পাইছেন, তাহলে মানে আপনাকে $100 টার্ন ওভার করতে হবে। সো টার্ন ওভারটা কি? টার্ন ওভার হচ্ছে আপনি টোটাল কত ডলার ট্রেড প্লেস করতেছেন। সো এইটা হচ্ছে টার্ন ওভার। সাপোজ আমি এখন $5 ট্রেড প্লেস করছি, এরপরে ট্রেড প্লেস করেছি $10, এরপরে আবার ট্রেড প্লেস করেছি $2, এরপরে ট্রেড প্লেস করেছি $1। সো টোটাল ট্রেড অ্যামাউন্ট আপনি যত ডলার ট্রেড করবেন, এই অ্যামাউন্টটাই হচ্ছে টার্ন ওভার। সো এই টার্ন ওভার আপনার $99 টার্ন ওভারের জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে এটার সাথে আপনাকে $100 আপনি গুণ করবেন, তাহলে আপনার $9,900 আপনি যখন টার্ন ওভার কমপ্লিট করবেন, তখনই আপনার এই $99 উইথড্র হবে। আদারওয়াইজ আপনি এই $99, এই 9,900 টার্ন ওভার কমপ্লিট হওয়ার $1 আগ পর্যন্ত উইথড্র দিলে আপনার 99 কেটে নিয়ে বাকি যত থাকবে ততই উইথড্র হবে। এখন আপনি দেখা যাচ্ছে যে 199 লস করে আপনার টোটাল ব্যালেন্স, আপনার 99 লস, 100 আছে, এখন আপনি উইথড্র দিতে পারবেন $1, বাকি 99 কেটে নেবে, তার মানে আপনার উইথড্র হবে না। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি আপনি $999 টার্ন ওভার করতে পারেন, কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার জন্য এই বোনাসটা উইথড্র হবে। ওকে, তার মানে আপনারা বুঝে গেছেন যে কোন বোনাসটা আপনি উইথড্র দিতে পারবেন, কখন উইথড্র দিতে পারবেন না, এটা আপনাদের ক্লিয়ার। এখন আসি যে আসলে বোনাস নেওয়াটা ঠিক হবে কিনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আসলে আমার বোনাসটা আমি নিচ্ছি, এটা কি আমার জন্য নেওয়া ঠিক হবে কিনা। সো আপনি যদি মোটামুটি ট্রেডার হন, মানে আপনার যদি ট্রেডিং এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো হয়, আপনি মানি ম্যানেজমেন্ট করে প্রফিট করতে পারেন, তাহলে আপনার জন্য এই বোনাসটা নেওয়া ঠিক আছে। যদি আপনি মানি ম্যানেজমেন্টে প্রফিট করতে পারেন তাহলে আপনার জন্য ঠিক আছে। আর যদি আপনার এমন হয় যে আপনি ডিপোজিট করলে লস করে ফেলতেছেন, বা হচ্ছে আপনার সাইকোলজি ভালো না, সো আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনার জন্য এটা ঠিক না। এর জন্য আপনারা কি করবেন, যদি আপনার এরকম সাইকোলজি হয় যে আমার ডিপোজিট করলে লস হয়, বা ডিপোজিট করে আমি বেশি ট্রেড করতে পারি না, টার্নওভার করতে পারি না, তাহলে আমার এর ভিতরে লস হয়ে যায় বেশি ট্রেড করতে গেলে, তাহলে আপনার এই $99 হচ্ছে না নিয়ে জাস্ট $100 ডিপোজিট করে 110 হয়েছে আপনি উইথড্র দেন। ওকে, সো আপনি $100 ডিপোজিট করছেন, আপনার এখন 110 বা 20 ব্যালেন্স হয়েছে, আপনি উইথড্র দিয়ে ফেলেন, আপনার উইথড্র হয়ে গেল। কিন্তু যদি আপনি ভালো টার্নওভার করতে পারেন, ট্রেড করতে পারেন, তাহলে আপনার জন্য এটা ঠিক আছে যে আপনি 199 নিলেন, আপনি সুন্দর একটা মানি ম্যানেজমেন্ট করে এই 199-কে আপনি 300 বা $400 নিয়ে গেলেন, ধরে নিলাম আপনি $400 পর্যন্ত নিয়ে গেলেন, নিয়ে গিয়ে $400 থেকে $99 বাদ যাবে, আপনি $301 উইথড্র দিলেন, তাহলে 100 ডিপোজিট 300 উইথড্র, তাহলে ঠিক আছে। আর এইটার ডিপোজিট বোনাসটা আপনি বোনাসটা ট্রেড মানে নেওয়ার পরে আপনাকে মাথায় রাখতে হবে যে এটাকে আমার প্রফিটে নিয়ে রাখতে হবে। আমার 199 থেকে আমাকে যত বেশি প্রফিটে আমি থাকবো, বা 70 দিছে বা 90% দিছে, যে পার্সেন্টেজ দিবে সেই অ্যামাউন্ট থেকে
সবসময় চিন্তা করতে হবে যে আমাকে $10 $20 যাই থাক না কেন, আমার যে টোটাল বোনাস সহ যে ব্যালেন্সটা হচ্ছে তার চেয়ে বেশি থাকতে হবে। বেশি থাকলে আমি প্রফিটে থাকতেছি, আমাকে উইথড্র হবে। এই ব্যালেন্স থেকে আমার টোটাল ব্যালেন্স থেকে আমি ডিপোজিট করছি 100, বোনাস সহ 170 পাইলাম বা 90 পাইলাম বা 99 পাইলাম, এই ব্যালেন্স থেকে কোনোভাবেই যেন আমার কম হয় না। কম হয়ে গেলে কিন্তু আমি এখানে আবার আগের জায়গায় চলে আসবো বা এই কমটা আমার মেইন ব্যালেন্স থেকে কেটে নেবে। সো এইখানে একটা প্লাস পয়েন্ট আছে, সুবিধাও আছে অবশ্য বোনাসে। সেটা হচ্ছে যে কোনো কারণে হয়ে যায়, অনেক সময় লস হয়ে যায়, আপনি $100 ডিপোজিট করছেন, লস হয়ে যায়। এখন আপনি বোনাস নিয়েছেন 100তে $99 বোনাস নিয়েছেন, এখন আপনার 100 লস হয়ে গেছে, এখন বাকি আছে কত, $99। সো আপনি যদি এই 99 থেকে কোনোভাবে আপনার ব্যালেন্স 100 লস হয়ে গেছে, কিন্তু আপনি আর উইথড্র দিতে পারবেন না। 99 আছে মানে এটা কোম্পানিতে আছে, আপনার উইথড্র হবে না। কিন্তু এটাকে আপনি যদি প্রপারভাবে ট্রেড করে এখান থেকে আবার 300তে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি আবার $201 আবার উইথড্র দিতে পারবেন, বাকি 99 কেটে নেবে। সো এটা হচ্ছে প্লাস পয়েন্ট যে আপনার কাছে একটা ব্যালেন্স থাকছে, যেটা হচ্ছে ডেমো ব্যালেন্সের মতো, কিন্তু এর যে প্রফিট আপনি এটাকে ট্রেড করে ব্যবহার করে যতটুকু প্রফিট বের করতে পারবেন এটা আপনার। সো জমি অন্য জনের, আপনার জমি আছে, তার সঙ্গে আরেকজন জমি দিয়েছে, একেবারে ক্লিয়ার রাখবেন যারা জমির হিসাব বোঝেন বা টাকার হিসাব বোঝেন। সো আপনার টাকা আছে আপনার কাছে 1000, এখন আমি আপনাকে 1000 টাকা দিয়েছি। সো আপনাকে 1000 টাকা দিয়েছি, এটার প্রকৃত মালিক আমি বলছি যে আপনি যদি এইখান থেকে ঢাকায় যান কোনো কারণে, গিয়ে যদি ঢাকা থেকে আবার ফেরত আসেন আমার কাজটা কমপ্লিট করে, তাহলে টার্গেট আপনার যে ঢাকায় যাবেন আবার ঘুরে আসবেন, তাহলে এই 1000 টাকা আপনার। এখন এখান থেকে আপনি রওনা দিয়েছেন, প্রতিমধ্যে আপনি যদি পুরো টাকা খরচ করে ফেলেন তাহলে তো শেষ, আপনারটা শেষ মানে শেষ, আমারটা আমাকে ফেরত দিতেই হবে যদি আপনি রিকমেন্ড কমপ্লিট করতে না পারেন। আর আপনি এই যে আপনার 1000 আমার 1000 দিয়ে আপনি যদি কোনো ব্যবসা করেন বা অন্য কোনোভাবে যদি এটাকে আপনি বাড়াইতে পারেন আপনার স্কিল দিয়ে, সো বাড়ায় আপনি 1000কে 10,000 করেন, কোনো সমস্যা নেই, আমার 1000ই, বাকি আমার 1000-এর সাথে আপনার 1000 2000 দিয়ে বা ওই আমার দিয়ে আপনি 10,000 বানান, কোনো সমস্যা নেই, এই 10,000ই আপনার, কিন্তু আমার ওই 1000ই। যদি আপনি মানে ওই জায়গায় আমার হচ্ছে যে টার্গেট আছে, টার্গেট কমপ্লিট করে আসতে পারেন, তাহলে এই 1000ও আপনার হচ্ছে। যদি কমপ্লিট করে আসতে না পারেন, তাহলে আপনারটা এবং আপনি যে লাভ করেছেন প্রফিটটা সহ আপনার, শুধু ওই 1000 বাদ দিয়ে। ক্লিয়ার? বা ওই যে জমির উদাহরণ দিলাম যে আপনার জমি আছে, পাশাপাশি আমি একটা জমি দিলাম, জমির মালিক আমি, কিন্তু আপনি ওখানে প্রপারভাবে ফসল ফলাবেন। সো আপনাকে একটা শর্ত দিছি, যদি শর্তটা পূরণ করেন, যেমন টার্নওভারের শর্ত, মানে শর্ত দিছে যে হচ্ছে $1 জন্য $1 আমার থেকে নিতে হলে আপনাকে $100 টার্নওভার করতে হবে। এটা যদি আপনি প্রপারভাবে করতে পারেন, $99 $900 যদি আপনি টার্নওভার করতে পারেন, তাহলে আমার এই $99 আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার মেইন ব্যালেন্সের সাথে। আর যদি না কমপ্লিট করতে পারেন, তাহলে আমার 99 বাদ দিয়ে আপনি প্রফিট করছেন যত, সেইটা সহ আপনার মেইন ব্যালেন্স আপনি উইথড্র দিতে পারবেন। সো আশা করা যায় ক্লিয়ার হয়ে গেছে। সো এইটা বোনাস নেওয়াটা ঠিক হবে যদি আপনি প্রপারভাবে মানি ম্যানেজমেন্ট করে আপনি এটাকে বাড়াইতে পারেন, আপনার প্রফিটে আনতে পারেন, তাহলে ঠিক আছে। আর যদি আপনার মনে হয় যে না আমি পারতেছি না, মেইন ব্যালেন্স আমি আমার $100 লস করে ফেলতেছি বা এটাও লস করে ফেলবো, তাহলে দরকার নেই। এখন আরেকটা প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ, লাস্ট প্রশ্ন যেটা, এটা ক্লিয়ার করে দেই। যে লাস্ট প্রশ্ন যেটা, অনেকেই ভাবেন যে আমি যে বোনাসটা নিলাম, এই বোনাসটা পরবর্তীতে যদি আমি লস করে ফেলি এবং পরবর্তী ডিপোজিটে আমার এই বোনাসটা কেটে নিবে কিনা। সো একেবারে প্রথম শর্তে হচ্ছে না, আপনাকে বোনাস দেওয়া হয়েছে, আপনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে, ওই সুযোগটা ওই ডিপোজিট বোনাসের সঙ্গেই ছিল, আপনার মেইন ডিপোজিটের সাথে। সো সো আপনি লস করে ফেলছেন মানে আপনার নিজেরটাও লস করছেন, কোম্পানিটাও লস করছেন, এখানে কোম্পানি লাভবান হয়েছে। সো কোম্পানি আপনি আবার পুনরায় ডিপোজিট করলে আপনার তো ডলার কেটে নেবে না, কোনো প্রশ্নই আসে না, কোম্পানি উল্টা আপনার কাছ থেকে কিন্তু, তাই আপনি লস করছেন কোম্পানি পাইছে। তো সেই ক্ষেত্রে কোম্পানি প্রফিটে আছে, আপনার থেকে 1 পয়সা কাটবে না, পরবর্তী ডিপোজিট আপনি যা ডিপোজিট করবেন তাই হচ্ছে প্রফিট করতে যাই করেন আপনি উঠে দেবেন। এই প্রথম ডিপোজিটের সাথে একটা ডিপোজিটের সাথে আরেকটা ডিপোজিটের কোনো সম্পর্ক থাকবে না। তবে আগের ব্যালেন্স থাকা অবস্থায় যদি আপনি কোনোভাবে ডিপোজিট করেন, নোট করবেন, যদি আগের ব্যালেন্স আমি $199 100তে 199 পাইছি, এটা ট্রেড করতেছি, এর মাঝে আরও ডিপোজিট করে এর ভিতরে টাকা ঢুকাইছি, তখন কিন্তু আপনি আবার এই টাকাটা আপনার উইথড্রতে প্রবলেম হতে পারে। সো মাথায় রাখবেন এটা,
সো কি করতে হবে যে আগের ব্যালেন্সটা ক্লিয়ার হলে আপনি পরবর্তীতে ডিপোজিট করলে কোনো সমস্যা নাই। আগের ব্যালেন্স থাকা অবস্থায় আপনি ডিপোজিট করলে এটা আগের ব্যালেন্সের সাথে কাউন্ট হয়ে যেতে পারে এবং আপনার উইথড্র আসতে প্রবলেম করতে পারে বা না দিতে পারে, যেহেতু টার্ন ওভার কমপ্লিট হলে তারপরে দিতে পারে। সো এটা মাথায় রাখবেন যে যেটা ডিপোজিট করছেন এটা ক্লিয়ার করেন। প্রফিট করলে প্রফিট সহ উইথড্র দেন, দিয়ে নতুন ডিপোজিট করেন। আর যদি লস করেন তাহলে লস করার পরে একেবারে অ্যাকাউন্ট যখন জিরো হয়ে যাবে বা হচ্ছে আপনি আর ট্রেড করতে পারতেছেন না, এরকম ব্যালেন্স আসবে, তখন পুনরায় ডিপোজিট করবেন। তখন আর আগের ডিপোজিটের সাথে এই ডিপোজিটের কোনো সম্পর্ক থাকবে না। সো আশা করা যায় যে এই বোনাস সম্পর্কে A to Z আপনাদের ক্লিয়ার করতে পারছি। এই বিষয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। তারপরেও যদি মনে হয় যে কোনো ডিপোজিট বোনাস নিয়ে কোনো প্রশ্ন আপনাদের থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা অনেক দিনের প্রশ্ন ছিল, অনেকেই করতেছেন, আমি বারবার অ্যান্সারও দেওয়ার চেষ্টা করছি, তারপরেও অনেকে ক্লিয়ার হতে পারেন নাই। সো যারা ক্লিয়ার হন নাই আপনারা ক্লিয়ার হয়ে নেবেন ইনশাল্লাহ, এইটাতে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর কোনো স্ক্যাম করার সুযোগ নাই ভাই, কোডেক্স কোনো স্ক্যাম করবে না, আপনারা নির্দ্বিধায় ডিপোজিট করেন, কোনো সমস্যা নাই। আমি আসি আপনাদের পাশে, যদি রিস্কি মনে হয় আমার লিঙ্ক থেকে করেন, আমি আসি। এই পর্যন্ত যেহেতু এতদিন ধরে এই কমিউনিটিতে সততার সঙ্গে আসি, সো আমি যেদিন বলবো যে হ্যাঁ সামথিং রং, সেদিন ভাববেন যে আসলেই সমস্যা আছে। তাছাড়া অন্য যে যেটাই বলুক না কেন, অনেকের স্বার্থে টান লাগলে অনেক কিছু বলতে পারে, এটাতে কান দেবেন না। সো আমি আপনাদের একেবারে সঠিক নলেজটা দেব, জাস্ট আমাকে ফলো রাখবেন, হচ্ছে সঠিক নলেজের জন্য কন্ট্যাক্ট রাখবেন বা আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রতিনিয়ত যে রিয়েল নলেজ থেকে শুরু করে রিয়েল নিউজ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।